সম্প্রতি পটুয়াখালীতে প্রবাসী স্ত্রীকে গণধর্ষণ ও ডাকাতির মতো একটি নৃশংস ও জঘন্য অপরাধ সংঘটিত হয়েছে। অভিযোগ অনুযায়ী ওই নারীকে গণধর্ষণ করা হয় এবং তার সঙ্গে থাকা মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেওয়া হয়। এই ঘটনার পরপরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালিয়ে ৩ জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছেন, যাদের নাম কাউসার, আশিস গাইন ও রিপন সোহাগ। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার তদন্ত চলমান এবং ভুক্তভোগীকে সকল ধরনের আইনি ও দূতাবাস সহযোগিতা দেওয়া হচ্ছে। ঘটনাটি কেবল একটি বিচ্ছিন্ন অপরাধ নয়, বরং এটি দেশের আইনশৃঙ্খলা, পর্যটন নিরাপত্তা এবং সামাজিক নৈতিকতা সম্পর্কে বড় একটি প্রশ্ন তোলে। একজন বিদেশি নাগরিক যখন একটি দেশে আসেন, তখন তার নিরাপত্তা নিশ্চিত করা সেই দেশের দায়িত্বের মধ্যেই পড়ে। এর ব্যতিক্রম ঘটলে আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয় এবং পর্যটন শিল্পের উপর নেতিবাচক প্রভাব পড়ে। বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী ধর্ষণ এবং ডাকাতি দুটি ভয়াবহ অপরাধ। নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 এবং দণ্ডবিধির 376 ও 395 ধারায় এই ধরনের অপরাধের জন্য কঠোর শাস্তির বিধান রয়েছে। অপরাধীদের দ্রুত বিচার এবং উপযুক্ত শাস্তি প্রদান করলে তার সমাজে একটি গুরুত্বপূর্ণ বার্তা ছড়িয়ে দিতে পারে যে অপরাধ করে কেউ ছাড় পায় না। এই ঘটনার আরেকটি বড় দিক হলো আমাদের সমাজে নৈতিকতা ও মানবিক মূল্যবোধের অভাব। একটি সুস্থ সমাজ গঠনের জন্য আইনের পাশাপাশি নৈতিক শিক্ষার গুরুত্ব অপরিসীম। পরিবার, সমাজ এবং শিক্ষা প্রতিষ্ঠানকে সম্মিলিতভাবে যুব সমাজের মধ্যে মানবিকতা, সহানুভূতি এবং লিঙ্গ সংবেদনশীলতা গড়ে তুলতে হবে। এই ঘটনার মাধ্যমে আমাদের বুঝতে হবে যে মানবাধিকারের প্রতি শ্রদ্ধা, অপরাধ বিরোধী মনোভাব এবং আইনি সচেতনতা একজন দায়িত্বশীল নাগরিক হওয়ার অন্যতম স্তম্ভ। এ ধরনের ঘটনা যেন আর না ঘটে, সেজন্য সকলকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পটুয়াখালীর এই ঘটনাটি আমাদের জন্য একটি সতর্কবার্তা দেয় যে আমরা কতটা নিরাপদ, কতটা নৈতিক এবং কতটা মানবিক সমাজে বাস করছি তা নিয়ে পুনর্বিচার করার সময় এখনই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।